নুনন্সের জেসির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এসেছি দক্ষিণ কলকাতার রাজডাঙ্গার গসিপা কাফেতে। এই গসিপা কাফেতে আমরা কথা বলছি রহিম রবির সঙ্গে। কে এই রহিম রবি? রহিম রবি হচ্ছে ভারতের এক আন্তর্জাতিক ফুটবলার। সেই রহিম রবির সঙ্গে আমরা কথা বলবো আজকে নুনন্সের জেসির এই পর্দায়। আমরা কথা বলবো রহিম রবির সঙ্গে। রহিম রবি, স্বাগত তোমাকে। থ্যাংক ইউ দাদা, অজন দাদা, কেমন আছেন আপনি? মোটামুটি ভালোই আছি। আমার খবর বলতে আমাদের রমজান মাস চলছে, আমাদের হয়তো খুব সামনে ঈদ, তো অগ্রিম সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিই আগে থেকে। অগ্রিম শুভেচ্ছা তুমি জানাচ্ছ, আমরা সবাই শুভেচ্ছা নেব, কিন্তু ভারতীয় ফুটবলের কী অবস্থা হলো? ভারতীয় ফুটবলের অবস্থা সত্যি কথা বলতে খুবই খারাপ। যত দিন যাচ্ছে র্যাঙ্কিং তত কিন্তু দেখো 142-এ গিয়ে দাঁড়িয়ে গেছে। এটা খারাপ লাগছে, আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি ওভারকাম করা উচিত। আর এর জন্য শুধু আমি বলে না, দেখো আমি এখানে বসে ভারতীয় ফুটবলের সম্বন্ধে যদি কথা বলি সেটা আমারও গায়ে লাগবে। তো এটা কীভাবে ভালো করতে হবে, আমার মনে হয় এক্স প্লেয়াররা যারা আছে বা কারেন্ট প্লেয়ার যারা আছে তাদের সঙ্গে বসে, কোচের সঙ্গে, সবাই, ফুটবল তো সবার, তো আমার মনে হয় সবার সঙ্গে বসে কীভাবে ভারতীয় ফুটবলকে আগিয়ে নেওয়া যায়, আমার মনে হয় সবার সঙ্গে বসে এটা কথা বলাটা খুব জরুরি। কদিন আগে ইস্টবেঙ্গল মাঠে একটা প্রদর্শনী ম্যাচ তোমাকে খেলতে দেখলাম, দেখে মনে হচ্ছে তুমি যেন সেই অতীত দিনের ছায়া হয়ে গেছো, সেই অতীত দিনের মধ্যেই ফুটবল খেলবে। এটা কীভাবে সম্ভব? আমরা অ্যাকচুয়ালি এখনও খেলাধুলার মধ্যে জয়েন্ট দেওয়ার চেষ্টা করি থাকি। তো আমরা অনেক এক্সিবিশন ম্যাচ খেলি, ব্যারেটেও আমাদের সঙ্গে খেলে, বাইচুং খেলে, অ্যালবিটো খেলে, সবাই খেলি। আমরা কী বলেন তো, আমাদের ওই সবাইকে না একসঙ্গে এক সুতোর মধ্যে বেঁধে রেখেছি, কেন অনেকে ফুটবল ছাড়ার পরে আমরা কেউ খেলি না, সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো আমরা চেষ্টা করি সবাইকে নিয়ে চলতে, অনেক জায়গায় ম্যাচ খেলি। এবং সত্যি কথা বলতে দেখো, ম্যাচ খেলি মানে কি, অনেকে জানতে চায় এখানে আমাদের যেরকম অনেক প্লেয়ার আছে যারা চাকরি করে না। এবার আমরা কিছু ফান্ড আবার কালেকশান করে রাখি, অনেক প্লেয়ারের ইনজুরি হলো বা কারোর কোনো অপারেশন হলো, সেখান থেকে আমরা তাদেরকে সাহায্য করি এই ফান্ড কেটে কিনে। নিঃসন্দেহে একটা ভালো কাজ। এবং গসিপা কাফেতে এই আড্ডাতে রহিম রবিকে দেখে আমার অদ্ভুত লাগছে যে রহিম রবি কিন্তু একটা আড্ডার পরিবেশে রয়েছে, সঙ্গে বন্ধু বান্ধবরা রয়েছে এবং তার সঙ্গে রহিম রবির নানান উত্থান পতনের কাহিনী আমরা আজকে শুনবো। রহিম, এই যে তোমার খেলার যে ধারণা, তুমি একটা অ্যাটাকিং মিডফিল্ডার ছিলে এবং তোমার খেলাতে তুমি প্রচুর গোলও করেছো এবং গোল করিয়েছো। তো আমরা তোমার খেলা দেখে মুগ্ধ হয়ে যেতাম গ্যালারিতে বসে। তো পান্ডুয়ার একটা গ্রাম থেকে উঠে এসে ছেলেটি কীভাবে রহিম রবি আজকে কলকাতার মুখে মানগুলো দাঁড়ালো? দেখো সত্যি কথা বলতে জয়ন্তদা, আমি এটা মনে করি ফুটবল গ্রাম যদি বাঁচে না তাহলে শহর বাঁচবে, মানে গ্রাম থেকে প্রচুর ফুটবলার খেলে আমি এখনও মনে করি। আর গ্রামের ছেলেদের মধ্যে একটা জিনিস কী আছে না, ওদের মধ্যে ভীষণ অনেস্টি। ওরা, আপনি যদি বলে দেন এই খারাপ মাঠে খেলতে পারে কোনো দিন না আপনাকে বলবে না খারাপ মাঠ। ওরা চেষ্টা করে সবসময় নিজেকে ছাপিয়ে গিয়ে আরও ভালো কিছু করার, এটাই হচ্ছে মেন। কিন্তু গ্রামগঞ্জ থেকে যে খেলোয়াড়দের তুলে নেওয়া হবে সেই স্কাউটরা কোথায়? স্কাউটরা তো হারিয়ে গেছে। রচিত ব্যানার্জি আজকে কোথায়? কোথায় গেলেন খোকন বসু মল্লিক? কোথায় গেলেন কালিদাস মুখার্জি? কোথায় গেলেন রজনী বরা? কোথায় গেলেন আমাদের মুরারি সুর? কোথায় গেলেন? হারিয়ে গেলেন। কোথায় গেলেন বিদ্যুৎ পাল? তোমার যে খেলার, তোমাকে বেছে এনেছিলেন পান্ডুয়া থেকে কে? অ্যাকচুয়ালি আমি তো তৈরি হয়েছি, আমার পেছনে কারিগর অনেক আছে, তাদের নাম বললে হয়তো তারা একজনের নাম বললে একজনের খারাপ লাগবে, অনেকেই আছে। মেন হচ্ছে বুধদা প্লাস মুরারি সুর, যার হাতে আমি তৈরি। আর ময়দানে এরকম সত্যি আপনি ঠিকই বলেছেন, এই যে অতীত দিনের যে লোক যারা আজকে খুঁজে খুঁজে বের করতো, এরকম আমরা অনেকের নাম শুনেছি। এরিয়ান্সের কোচ রঘু নন্দী অনেক জায়গায় গিয়ে যেরকম এখন এই কাজটা করছে আমাদের নবাবদা, ভালো লাগে নবাবদা এইগুলো গিয়ে করছে। এই রকম লোক হারিয়ে যাচ্ছে জানেন তো ময়দান থেকে, এই ধরনের লোক দরকার। তো এই ধরনের লোক দরকার, কিন্তু পুরনো খেলোয়াড়রা তারা নিজেদের মধ্যে মারামারি করতে এত ব্যস্ত এবং পুরনো খেলোয়াড়রা একে অপরকে ছোট করতে এত ব্যস্ত যে তারা সময় পায় না খেলা তুলে আনতে, তাই নয় কি? না দেখুন, আমি কাউকে ছোট করছি না, সবাই আমার থেকে সিনিয়র অনেকে আছেন, কিন্তু আমি এটা মনে করি দেখুন যারা ফুটবল খেলে আজকে চাকরি বাকরি পেয়েছে বা একটা জায়গায় নাম, নিজের নাম প্রতিষ্ঠিত করতে পেরেছে, আমার মনে হয় সেই জায়গাটাকে সবসময় ক্লিয়ার রাখা উচিত, পরিষ্কার রাখা উচিত। হিংসা না করে আমার মনে হয় একে অপরকে হেল্প করা বেশি দরকার। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে না, সেটার জন্য আমি বলছি এটা যেন সবাই শুনতে পারে, আমরা যেন সবসময় ফুটবলের ভালো প্রচার করি, আমরা কোনো নেগেটিভ কথা বলবো না, এটা মানুষের মনে লাগে। কারণ ফুটবলকে ভালো করতে গেলে আমাদের সবাইকে ভালো চিন্তাভাবনা করতে হবে, চিন্তাভাবনা ভালো আনতে হবে। এই আগের দিনই আমি কোচ সম্বন্ধে বলছিলাম, আজকে ইস্টবেঙ্গলের কোচ এত বাজে রেজাল্ট, তারপরে ওকে রেখে দিয়েছে। ওর সঙ্গে সন্দীপ নন্দী একটা বাজে ব্যবহার করে সন্দীপ নন্দীকে আজকে বের করে দিল, যে ভারতবর্ষের কত ম্যাচ যে ইন্ডিয়ান টিমে খেলেছে ও নিজে জানে না। আজকে তার হয়ে কেউ গলা ফাটালো না। আজকে কে স্পেন থেকে একটা কোচ এসে সাদা চামড়া, তার কথা শুনে তাকে বের করে দেওয়া হচ্ছে। আজকে যখন ও খারাপ পারফরমেন্স করছে তারপরেও তাকে রেখে দিচ্ছে। আমার কথা হচ্ছে এটা কেন আমাদের ভারতীয় কোচ নেই?
ভারতের কোচকে প্রো লাইসেন্স করেনি? অনেক প্রো লাইসেন্স আছে। তুমি যদি আজকে ভারতীয় কোচকে দায়িত্ব না দাও, তাহলে আগামী দিনে সেই ছেলেটা আসবে কী করে সামনে? আমি বলবো এই যারা আমার এই ব্রডকাস্টিং যারা শুনছে বা যারা ইস্টবেঙ্গলের সম্বন্ধে আমি বলছি, এই যারা এই যে আমাদের কোচ অস্কারের যারা চাটা আছে না, যারা অস্কারের দিন রাত পেছনে ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো ভালো জিনিসটা দেখুন। আর অস্কার কিন্তু আসার পরে আমাদের একটা বাঙালি প্লেয়ারকে তোলেনি, একটা ইয়াং জেনারেশনকে তোলেনি। তো আমার ওকে রেখে লাভটা কি? আমি সঞ্জয় সেনকে রাখবো, সঞ্জয় সেন এই মুহূর্তে ভালো কোচ। তো অস্কার ব্রুজো বা আমাদের কি পেত্রাতোসকে নিয়ে হইচই হয়, আজকে কি কামিজকে নিয়ে হইচই হয়, কিন্তু ভারতীয় খেলোয়াড়দের নিয়ে সেভাবে হইচইটা হয় না। ভারতীয় খেলোয়াড়দের নিয়ে হবে কি করে? আপনি আমাকে একটা কথা বলুন, আজকে দুটো ইস্টবেঙ্গল মোহনবাগান বা মোহামেডানে আপনি লক্ষ্য করে দেখুন কটা বাঙালি খেলছে। একটা বাঙালির যদি আপনি কলকাতার মতো জায়গায় 10টা জায়গায় যারা বাঙালির ভালো ছবি পোস্টার করে রাখেন, তবে তো সেই গ্রামের ছেলেটা বলবে দেখ এটা আমাদের গ্রামের ছেলে, আজকে কলকাতায় ফুটবল খেলেছে বলে ওর ছবি কলকাতায় লেগেছে, তাই তো? এই জিনিসটা তো দরকার, এই অ্যাডভার্টাইজমেন্টগুলো তো দরকার। আমি কার ছবি দিচ্ছি, তাদের তো সেই ছবি দিচ্ছি কেন ভাই? আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা নেই, তাদের ছবি দে। বিশ্বকাপে যেদিন বোম্বার একটি ছেলে ভালো খেলবে, সেদিন হয়তো ফুটবলের খেলতে পরিবর্তন হবে। দেখুন, ফুটবল খেলতে গেলে আগে মানসিকতা চেঞ্জ করতে হবে। আপনার মানসিকতা চেঞ্জ না করতে পারলে আপনি ভালো প্লেয়ার হতে পারবেন না। ভালো প্লেয়ার হতে গেলে আপনি ভালো মানসিকতা আনতে হবে আপনাকে। শুধু ভালো ফুটবল খেললাম বললেই হবে না। ভালো ফুটবল খেলতে গেলে যেটা মেন দরকার সেটা হচ্ছে ভালো মানসিকতা। আর গ্রাম বাংলার ফুটবল যদি আপনি বলছেন, তো এখন গ্রাম বাংলার বাচ্চাদের দেখুন, বাবা মারা হাতে আগে ফোন দিয়ে দিচ্ছে, তাকে মাঠে কেউ টাইম দিচ্ছে না। প্রথম হচ্ছে আগে মাঠে নিয়ে যান। দেখুন, ফুটবল খেললে রহিম নবী হবে সেটা বড় ব্যাপার না, ফুটবল খেললে সেইখানে সেই এরিয়ায় কোনো দুষ্কৃতি তৈরি হবে না। স্বামী বিবেকানন্দ নিজে বলেছে যে থেকে তুমি ফুটবল খেলো। কেন বলেছে? ফুটবল খেললে তোমার মন পরিষ্কার থাকবে, আর খেলাধুলা থাকলে না তার স্পোর্টসম্যান স্পিরিটটাই অন্য লেভেলে যায়। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে ফুটবল, এই ফুটবলে ভারতবর্ষে ক্রমশ পিছিয়ে পড়ছে। একটা সময় 1962 সালে ভারতীয় বিশ্বের আর লাস্ট আমরা খেলেছি 6-7টা বাঙালি। লাস্ট আমরা ইন্ডিয়ান টিমে যখন খেলছি 7-8টা বাঙালি আমরা খেলেছি একসঙ্গে, যখন বব হাউটন করছিল। খেলিনি আমরা খেলেছি, কিন্তু যত দিন যাচ্ছে বাঙালি হারিয়ে যাচ্ছে। কেন হারাচ্ছে? এর জন্য দায় কিন্তু আমাদের বাঙালির ঘরে ঘরে যারা বাঙালি আছে তারা, তাদের ছেলেদেরকে কেউ এখন ফুটবল খেলতে পাঠাচ্ছে না। তারা সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার বানাবে। আর যেটা সব থেকে কম খরচ, কোনো খরচ নেই, কিছু নেই, জাস্ট দুটো পোস্ট করলেই খেলা যাবে, সেখানে কেউ খেলছে না। আপনি আমাকে একটা কথা বলুন জয়ন্তদা, আপনি যে কোনো, আমরা এই ক্যাফেতে যারা বসে আছি কাউকে জিজ্ঞেস করুন তো মেসি কোথাকার প্লেয়ার, এক ঝটকায় বলবে মেসি আর্জেন্টিনার প্লেয়ার, বলবে তো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোথাকার প্লেয়ার? পর্তুগালের। কিন্তু আপনি ওখানকার প্রেসিডেন্টের নাম বলতে পারবেন? তার মানে ফুটবল খেললে কোন লেভেলে যাওয়া যায় ভাবুন। এটাই হচ্ছে ফুটবল। ফুটবল ভারতবর্ষের সমস্ত বাধাকে সরিয়ে দেয় এবং ভারতবর্ষের ধনী দরিদ্র সব একসঙ্গে খেলছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভারত তাহলে পিছিয়ে পড়ছে কেন এরকম ভাবে? দেখুন, আপনাকে গ্রাসরুট লেভেল যদি আপনি ঠিক না করতে পারেন, একদম তৃণমূল স্তর থেকে তুলে আনতে হবে, তবে কিন্তু ফুটবলার বেরোবে। আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, ওই বাচ্চা ছেলেগুলোকে আগে থেকে ট্রেনিং করতে হবে। আপনি নিজে বলুন না, আপনি তো অনেক সিনিয়র আমার থেকে। জাপানকে একসময় আমাদের দেশ হারাতো বা ড্র করতো, তো আজকে জাপান ওয়ার্ল্ড কাপ খেলছে, আমরা এখনও ওই তিমিরে পড়ে আছি 142-এ। কেন? তাদের চিন্তা ভাবনা, তাদের সব কিছু চেঞ্জ। কদিন আগে দেখলাম যে 5.5 লক্ষ অধিবাসী একটি দ্বীপের তারা কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলছে। তো প্যারাগুয়েকে আমি দেখেছি বিশ্বকাপ ফুটবলে। আরে এখানে মনে হয় বাহারিন করেছে তো কোয়ালিফাই। হ্যাঁ, বাহারিন করেছে, আমরা বাহারিনের সঙ্গে আমরা খেলেছি এশিয়া কাপে। ঠিক তাই। তো সম্ভব কি করে? তো এই যে পদস্খলন, এই পদস্খলন তো একদিন হয়নি, দীর্ঘদিন ধরে হয়েছে। দীর্ঘদিন ধরে না। আপনি একটা কথা বলে দিই, এইখানে না একটা জিনিস মনে রাখতে হবে আপনাকে। ফুটবলে আমাদের সব থেকে বড় যেটা মানে খারাপ হচ্ছে সেটা হচ্ছে রাজনীতি। ফুটবলটা হচ্ছে পবিত্র জিনিস, সেখানে রাজনীতি ঢোকালে হবে না। রাজনীতি অবশ্যই দরকার। একটা ছেলে পাসপোর্ট দরকার, কালকে লাগবে, সেখানে রাজনীতির লোক দরকার, যে ওকে বলে দিল পেয়ে গেল। কিন্তু যে রাজনীতি করছে সে এতে ডাইরেক্ট ফুটবলে ঢুকে গেলে কিন্তু হবে না। এই জিনিসটাকে আগে বন্ধ করতে হবে। শুধু রাজনীতি আমাদের এর মধ্যে না, রাজনীতি সবেতে ঢুকে গেছে, খেলা পড়া মেলা সবেতে ঢুকে গেছে। এই জিনিসটা আগে বন্ধ করতে হবে। অর্থাৎ রহিম নবীর বক্তব্য অনুযায়ী রাজনীতি থেকে দূর থাকতে পারলে মাঠের উন্নতি হবে। তবে রাজনীতিবিদদের দরকার রয়েছে প্রয়োজনের জন্য, কিন্তু প্রয়োজনের বাইরে তারা যদি রাজনীতিবিদরা যদি বেশিরভাগ না করান তাহলে ক্ষতি হয়ে যায় ফুটবলের, এবং খেলা ফুটবল খানিকটা বিদীর্ণ হয়ে যায়, এদিকে কোনো সন্দেহের অবকাশ নেই। একটা কথা বলি, পান্ডুয়ার তুমি একটা কোচিং ক্যাম্প চালাচ্ছো, তাই তো? হ্যাঁ, আমার পান্ডুয়া প্রায় আগে 30 বছর একটা কোচিং ক্যাম্প আছে, যেখান থেকে আমি উঠেছি। এবার ওখানে ম্যাক্সিমাম যারা মানে প্র্যাকটিস করে তারা অনেক দূর দূর থেকে আসে, তাদের গল্প তো কেউ শোনে না। একটা ছেলে কলকাতা মাঠে প্র্যাকটিস করতে আসে, তার গল্প যদি জয়ন্তদা বলি অনেকে পাগল হয়ে যাবে। সে সাইকেল চালিয়ে বাস স্ট্যান্ডে আসছে 30 মিনিট, তারপর বাস স্ট্যান্ড থেকে সে স্টেশনে আসছে 40 মিনিট বাসে করে, তারপরে স্টেশন থেকে কলকাতা প্র্যাকটিস করতে আসছে 2 ঘন্টা। সেমভাবে সে আবার বাড়ি ফিরছে। ছেলেগুলো উঠবে কী করে?
আমরা বলছি ওয়ার্ল্ড কাপ আর বেরোচ্ছে না, বাড়িতে মুড়ি খেয়ে বড় হচ্ছে না করে হয়। এখন তো আপনাকে বুঝতে হবে ওয়ার্ল্ড কাপের খেতে গেলে বিজ্ঞানসম্মত ট্রেনিং দরকার, অনেক 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 খাওয়া দাওয়া পরিকাঠামো অনেক দরকার। চেঞ্জ করতে হবে, সেটা কিন্তু নেই আমাদের। অনেক পরিকাঠামো চেঞ্জ করতে হবে। একটা কথা বলি রহিম, সেটা হচ্ছে জোসে ভেঙ্গস, তিনি ফিফার টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন। তিনি 1983 সালে এশিয়ান কাপে সিঙ্গাপুরে, আমি ছিলাম সেখানে, তিনি বলেছিলেন ভারতীয় খেলোয়াড়দের স্কিল রয়েছে কিন্তু পেলভিক রিজিয়নের গঠনটা খুব মজবুত নয়। এটাই তো এখন জাপান করছে, ওরা পুরোপুরি পাওয়ারে চলে গেছে। ফুটবল এখন পাওয়ার, যে ছুটবে সে দৌড়বে সে খেলবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলে ফুটবল এখন পাওয়ার, এবং পাওয়ার ফুটবল ছাড়া আর কোনো কথা নেই। এবং সত্যি কথা বলতে কি, জোসে ভেঙ্গস আজ থেকে অনেক বছর আগে 1983 যে কথা বলেছিলেন, সেই কথাটি এই রবীন্দ্রনাথের কাছ থেকে শুনলাম। আমরা এই মুহূর্তে স্কিল আছে কিন্তু পেলভিক রিজিয়ন বা পাওয়ার নেই আমাদের, ওইটাই তার দরকার। জন্য আমরা অনেক বেশি পিছিয়ে গেছি। ধন্যবাদ রহিম আমাদের। থ্যাংক ইউ।